আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকালবেলা উঠে মেজো ছেলেকে রেডি করিয়ে এখন পাঠাবো, সে আজকে পরীক্ষা। আর বাচ্চাদের এখন ফাইনাল পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। বাচ্চাদের উঠিয়ে একদম রেডি করে তারপর তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম। আর আজকে ডাল দিয়ে লাউ রান্না করব, সাথে মুরগি আর একটা ভাজি করব। এর জন্য তাড়াতাড়ি করে সবকিছু একদম গুছিয়ে রেডি করে নিতেছি। আর ডালটা সিদ্ধ করতে বসিয়ে লাউটাকে আমি একদম কেটে নিয়েছি, এখন এগুলোকে ধুয়ে নেব। যেহেতু ওই মেজো ছেলের পরীক্ষা শেষে আবার বড় ছেলের পরীক্ষা আছে, এই জন্য সবকিছু গুছিয়ে রেডি করে আবার যেতে হবে তাড়াতাড়ি করে। ওকে নিয়ে আবার ওকে আনতে হবে, মানে এভাবে করে দৌড়াদৌড়ি করেই সারা দিনটা কাটিয়ে দিতে হয়। ডালটা সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি বেটে লাউ দিয়ে একদম বসিয়ে দিলাম। তারপরে চুলায় রসুন পেঁয়াজ একটু হালকা ভেজে তারপর ডালটাকে বাগার দিয়ে দিলাম। আর সাথে একটা ভাজি করব, এজন্য একটু মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। কাঁচা মিষ্টি কুমড়া ভাজি করে খেলে কিন্তু বেশ ভালোই লাগে। এখানে আমি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি, আর মিষ্টি কুমড়াগুলোকে কেটে একটু লবণ আর হলুদ মাখিয়ে তারপর এখন এগুলোকে ভেজে নেব। এর জন্য চুলায় কড়াই বসে তাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে তারপর এখন একে একে মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি। একা হাতে সবকিছু করা একদম কষ্টকর, সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আরো কষ্টকর। ওকে নিয়ে সবকিছু গুছিয়ে আবার বাচ্চাদের পরীক্ষা পড়া ঝামেলা আবার আনা নেওয়া, এটাও একটা মানে কষ্টদায়ক। কিন্তু কি করার, যে এভাবেই করে জীবনটা কাটাতে হবে এবং বাচ্চাদের সামলিয়ে একা একা সবকিছু করতে হবে। আর এই তো আমার মিষ্টি কুমড়াটা এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি অপর সাইড একটু ভেজে তার উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। এভাবে করে মিষ্টি কুমড়া ভেজে খেলে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। পেঁয়াজ এবং কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে, ওটা কিন্তু আমার কাছে খুবই পছন্দ। মিষ্টি কুমড়া আর ডালটা তো রান্না হয়ে গেছে, এখন বাচ্চাদের জন্য আজকে মুরগি রান্না করব। আর বড় বাচ্চার আবদার ছিল, সে নাকি আজকে ব্যাম্বো চিকেন খাবে। এর জন্য আমি বললাম যে বাঁশের ভিতরে মাংস খাওয়া, ওটা তো কাঁচা থাকবে, মশলা ওরকম ভালো হবে না। এই জন্য আমি ভাবলাম যে মশলা এবং সবকিছু একটু কষিয়ে তারপর আমি বাঁশের ভিতরে দিয়ে এটাকে রান্না করে দেব। যাই হোক, বাচ্চাদের ইচ্ছা পূরণ করতে হবে। এর জন্য আমি চুলায় কড়াইতে তেল পেঁয়াজ আদা রসুন সবকিছু একদম মানে কষিয়ে তারপর তার ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ। এমনি যেভাবে মুরগি রান্না করি ওভাবে করে মুরগিটাকে সব মশলা দিয়ে এখন কষিয়ে নেব। মশলাগুলো দেওয়া হয়ে গেছে, গোটা মশলা দিয়ে দিলাম, দারচিনি এলাচ, আর এখন কেটে রাখা মুরগিটাও দিয়ে দেবো। এটাকে দিয়ে এখন আমি একটু হালকা কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো, যেন মুরগিটা একটু ভালোভাবে কষানোই হয়, যাতে ওটা বাঁশের ভিতরে দিয়ে বেশিক্ষণ আর জাল দিতে না হয়। এই জন্য একটু পানিও দিয়ে দিয়েছি। এখন পানিটাকে আমি এটা ঢাকনা দিয়ে তারপর একদম শুকিয়ে নেব। এই তো আমার মুরগিটা একদম কষানো হয়ে গেছে। এখন যে বাঁশটা রেখেছিলাম এটার ভিতরে মাংসগুলো একে একে দিয়ে তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আর একটু পানি দেবো, বেশি পানি দেবো না, যেহেতু মাংসটা আগেই কষিয়ে একদম রেডি করে নিয়েছি, তাই অল্প পানিতে এটা রান্না হয়ে যাবে। এই তো আমি মাংস দিয়ে বাঁশের ভিতরে তারপর চুলায় আগুন জ্বালিয়ে দিলাম। এটাকে এখন আমি অল্প আঁচে রান্না করে নিতে হবে। বাঁশটা যেহেতু একটু মানে শুকনা টাইপের, তাইলে বেশি জাল দিইনি, এই জন্য অল্প অল্প আঁচে দিয়েছি, কারণ ওটা পুরো যে সম্ভাবনা আছে। এভাবে করে একদম আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারোধারে একদম পুড়িয়ে নিতে হবে, যাতে বাঁশের যে ফ্লেভার আছে ওটা পাওয়া যায়। এই তো তাড়াহুড়ো করে সবকিছু রান্না করে তারপর বড় ছেলেকে নিয়ে এখন বের হলাম, ছেলেকে নিয়ে বের হলাম পরীক্ষা দেওয়ার জন্য। আর এই তো আমরা রিক্সায় এখন রেডি হয়ে যাচ্ছি। আর রাইয়ান দেখে আমাকে বলছে ও নাকি গুলি করে দিবে, বারবার হাত দিয়ে দুষ্টামি করতেছিল। আর এসেই দেখি এই রাসিনের পরীক্ষা শেষ, এখন ওকে নিয়ে বাসার দিকে রওনা হলাম। সে কিছুক্ষণ খেললো, দুষ্টামি করে একদম জামা কাপড় সব নোংরা করে ফেলছে। এখন এই তো আমরা বাসায় এসে গোসল টোসল সেরে তারপর দুপুরে খাওয়া দাওয়ার জন্য যে বাঁশের ভিতরে মুরগিটা রান্না করেছি, সংক্ষেপে ব্যাম্বো চিকেন, ওটাই এখন বের করে নিয়েছি। যেহেতু রান্নাটা একদম নিচে মাংসগুলো পড়ে আছে, তাই বের হতে চাচ্ছিল না, বারবার করে তারপর মাংসগুলো বের করে এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের জন্য বিকালে একটু নাস্তা বানাবো। ঝটপট নাস্তার ভিতরেই বোঝা যায় নুডলসটা রান্না করে দেই। এই জন্য এখানে কয়েকটা নুডলসের প্যাকেটে আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি, সাথে কয়েকটা আলু কেটে দিয়েছি।
নুডলসটা সিদ্ধ হলে চুলায় কড়াই বসে তাতে বেশি করে পেঁয়াজ দিয়ে দেবো। আর আজকে ঝাল ঝাল নুডলস রান্না করব। পেঁয়াজটা হয়ে গেলে দিয়ে দেবো বেশি করে কাঁচামরিচ। আর এটা ধনিয়া পাতা দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় নুডলসটা। আর পেঁয়াজ মরিচটাকে এখন হালকা ভেজে তারপরে এর ভিতরে দিয়ে দেবো দুটো ডিম। ডিম দুটো ভেঙে পেঁয়াজের সাথে এখন হালকা ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু ডিমটা একদম শক্ত হয়ে যাবে। নুডলসের ভিতরে ডিমটা যদি একটু নরম থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এই তো হালকা একটু ভেঙে নিয়ে তারপর আমি যে সিদ্ধ করা আলু আর নুডলসটা এখন দিয়ে দেব। সাথে আমি একে একে দিয়ে দেব মশলাগুলো। আর মশলাগুলোকে দিয়ে এই নুডলসটা, ম্যাগি নুডলসটা আমার খেতে কিন্তু খুবই ভালো। ম্যাগি নুডলসের মশলাটাও যেমন সুন্দর, নুডলসটা খেতেও কিন্তু ভালো লাগে। আর মশলাগুলো দিয়ে এখন আমি সব কিছু মিশিয়ে একদম জাল করে নেব কিছুক্ষণ। আর সব শেষে মিশিয়ে দেবো এখানে আমি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়াটাই নুডলসটার ফ্লেভারটা কিন্তু আরো সুন্দর এসেছে, আর এটার কালারটাও সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু অনেক মজা, বাচ্চারাও একদম খুশি হয়ে যায়। আর শীতকালে তো এমনিতেই ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যায়। আর এভাবে করে নুডলস রান্না করে বাচ্চারা একদম খুশি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।